नमस्ते, मौमिता किचन पे आप सबका स्वागत है। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমের শরবত। যে গরম পড়েছে, শরবতটা খেয়ে দেখবেন। খুব হেলদি ও টেস্টি একটি শরবতের রেসিপি। আসুন দেখে নেওয়া যাক। আমি আজকে বানাচ্ছি কাঁচা আমের শরবত। আমাদের গাছে দেখুন খুব সুন্দর আম হয়েছে। এই আম দিয়ে আমি আজকে শরবত বানাবো। আমি 3টে আম তুলে নিয়ে এসেছি। এই 3টে আম দিয়ে বানাবো আমের শরবত। আমটা আমি ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এখন একটা প্যানের মধ্যে আমি গরম জল বসাবো। একটা প্যানে আমি জল বসিয়ে দিয়েছি। এখন আমগুলো এর মধ্যে ঢেলে দেব, দিয়ে সিদ্ধ করে নেব। আমটা এখন সফট হয়ে গেছে। এবার আমরা এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। কাঁচা আমের শরবত বানাতে গেলে কি কি লাগবে দেখে নিন। লাগবে বিট লবণ, জলজিরা পাউডার আর চিনি। আমটা আমাদের সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা মিক্সিতে দিয়ে ভালো করে পিষে নেব। এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ মতো বিট লবণ, আপনারা কম বেশি দিতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দেব চিনি। চিনি আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন দেবেন, কম বেশি করতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দেব ঠান্ডা জল, ফ্রিজে রাখা। এটা অনেক কম সময়ের মধ্যে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা যখন খুশি বানাতে পারেন। এটা আমরা এখন একটা বোলের মধ্যে ঢালবো। ঢালার পরে এর মধ্যে দিয়ে দেব ঠান্ডা জল। তাই কি আমটা অনেক গাঢ় গাঢ় হয়েছে, তো ওটাকে আমরা লিকুইড বানাবো। এখন আমি এর মধ্যে দিয়ে দেব জলজিরা পাউডার। আপনারা চাইলে পুদিনা পাতাও এতে দিতে পারেন। এটা গরমের সময় শরীরটাকে অনেক ঠান্ডা রাখে এবং অনেক হেলদি টেস্টি শরবত। লবণ চিনি আপনারা যেমন খাবেন সেরকম অনুযায়ী দেবেন। শরবতটা রেডি হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দেব বরফ। গরমের সময় তো ঠান্ডা শরবতটা খেতে খুব ভালো লাগবে। শরবতটা রেডি হয়ে গেছে, খুব টেস্টি ও স্বাদিষ্ট। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। কাঁচা আমের শরবত রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই খেয়ে দেখবেন কেমন লেগেছে। আমাকে জানাতে ভুলবেন না। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ।